Hello everyone, welcome back to another episode of our spoken English learning journey. In today's class, I'm going to explore a very interesting structure that helps you express surprise or happiness while sharing information. A style that adds emotion and elegance to your English. Whether you are writing professionally or speaking casually, this structure will make your sentences more expressive and impressive. So let's get started. ওকে, চলুন তাহলে আমরা আজকে ক্লাসে আরো নতুন কিছু অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার শিখবো, যে স্ট্রাকচার গুলো শিখলে আমরা আমাদের ইংলিশে কথা বলার স্কিলকে আরেকটু স্ট্রং করে তুলতে পারবো। চলুন তাহলে স্ট্রাকচার গুলো দেখার আগে প্রথমে আমরা আগে সিচুয়েশনটা বুঝে নিই যে কোন সিচুয়েশনে আমরা আজকে ক্লাসের স্ট্রাকচার গুলো ইউজ করে কনভারসেশন করব। তাহলে আজকে ক্লাসের সিচুয়েশন হচ্ছে যে ধরা যাক আপনি আপনার বন্ধুকে একটি চমৎকার খবর দিবেন। সো এই খবরের কথাটা ইংলিশে আপনি কিভাবে স্মার্টলি বলবেন সেটাই আজকে শিখবো আমরা আজকের ক্লাসে। কারণ আজকের ক্লাসে আমরা যে স্ট্রাকচার গুলো শিখবো এই স্ট্রাকচার গুলো দিয়ে এই সিচুয়েশনে আপনি স্মার্টলি কথা বলতে পারবেন। চলুন তাহলে দেখি আজকে ক্লাস প্রথম স্ট্রাকচার। এই হচ্ছে তাহলে আমাদের আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচার। চলুন প্রথমে আমরা স্ট্রাকচারটা এবং স্ট্রাকচারের সিচুয়েশনটা ভালোভাবে বুঝে নিই। কারণ যদি আমরা সিচুয়েশনটা বুঝতে পারি তাহলে আমরা এই স্ট্রাকচার ইউজ করে আমরা আমাদের রিয়েল লাইফে স্মার্টলি ইংলিশে কথা বলতে পারবো। দেখেন সিচুয়েশনটা হচ্ছে কি, কর্তা জেনে খুশি বা আশ্চর্য হবেন যে, কি বলছি দেখেন, কেউ কিছু জেনে খুশি বা আশ্চর্য হবেন, এরকম ধরনের সিচুয়েশনে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করব। দেখেন স্ট্রাকচারটা যদি আমরা এখন বুঝি, সাবজেক্ট প্লাস উড বি প্লাস সারপ্রাইজড ওর গ্ল্যাড প্লাস টু নো দ্যাট প্লাস এনপিবি। এনপিবি অর্থ হচ্ছে কি নাউন প্রোনাউন। চলুন এখন আমরা দেখব এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে আমরা আমাদের রিয়েল লাইফে কনভারসেশন করব সেন্টেন্স তৈরি করে। যার জন্য আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখবো, তাহলে আমাদের জন্য বোঝা সহজ হবে যে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করব। দেখেন আমাদের তাহলে আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারের প্রথম এক্সাম্পলটা যদি আমরা একটু সহজভাবে বুঝি, ইউ উড বি সারপ্রাইজড টু নো দ্যাট হি স্পিক্স 10 ল্যাঙ্গুয়েজ। তুমি জেনে আশ্চর্য হবে যে সে 10টি ভাষায় কথা বলতে পারে। দেখেন সিচুয়েশন অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয় যদি আমরা একটু বুঝে নেই। কর্তা জেনে খুশি বা আশ্চর্য হবেন যে, দেখেন স্ট্রাকচার অনুযায়ী কিভাবে গঠন হয়েছে। এখানে সাবজেক্ট আসছে, তারপর হচ্ছে কি উড বি প্লাস সারপ্রাইজ অর গ্ল্যাড, দুটোর থেকে যে কোনো একটি আসছে। দেখেন সারপ্রাইজ, তারপর হচ্ছে কি টু নো দ্যাট, তারপর হচ্ছে কি নাউন প্রোনাউন। দেখেন এখানে নাউন আসছে। দেখেন আমাদের এক্সাম্পলটা হচ্ছে কিন্তু এই পর্যন্ত, তারপরে বাকি যে অংশটুকু আসছে এটা হচ্ছে কি একটি অ্যানাদার ক্লোজ, মানে হচ্ছে যে আমাদের এই বাক্যটা সম্পূর্ণ করতে যতটুকু অংশ দরকার ততটুকু এখানে বসছে, তার কারণ এটুকু হচ্ছে কি অ্যানাদার ক্লোজের একটি অংশ। যদি আমরা এখন আরেকটু ভালোভাবে বুঝি যে এই স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্সটা গঠন হয়েছে, ইউ উড বি সারপ্রাইজড টু নো দ্যাট হি স্পিক্স 10 ল্যাঙ্গুয়েজেস। তুমি জেনে আশ্চর্য হবে যে সে 10টি ভাষায় কথা বলতে পারে। চলুন এরকম আরো রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দেখি। দেখেন তারপরে এক্সাম্পলটা হচ্ছে কি, যদি আমরা একটু সহজভাবে বুঝি, she would be glad to know that you got the job। সে জেনে খুশি হবে যে তুমি চাকরিটি পেয়েছো। দেখেন আমাদের সিচুয়েশন অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হচ্ছে আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারতেছেন। চলুন আমরা আরো একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। দেখেন তারপরে এক্সাম্পলটা হচ্ছে কি, যদি আমরা একটু সহজভাবে বুঝি, they would be surprised to know that I'm leaving the company। তারা জেনে অবাক হবে যে আমি কোম্পানিটি ছেড়ে দিচ্ছি। দেখেন অবাক, আশ্চর্য এবং খুশি এরকম ধরনের বাংলা বাক্য এখন কিভাবে ইংলিশে কনভার্ট করে স্মার্টলি কথা বলতে হয় এখন কিন্তু আমরা শিখতেছি। সো এই স্ট্রাকচার গুলো যদি আরো ভালোভাবে মনে রেখে আপনারা আপনার রিয়েল লাইফে স্মার্টলি ইংলিশে কথা বলতে চান, তার জন্য আপনাদের এই স্ট্রাকচার গুলো দিয়ে আরো বেশি বেশি সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করতে হবে। কারণ আমরা যে স্ট্রাকচার শিখলাম এই স্ট্রাকচার দিয়ে জাস্ট আমি 3টি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আপনাদের শুধু বুঝিয়েছি যে কিভাবে সেন্টেন্স গঠন করে প্র্যাকটিস করতে হয়। এখন আপনাদের কাজ হচ্ছে যে এই স্ট্রাকচার দিয়ে আরো অনেক সেন্টেন্স তৈরি করা এবং প্র্যাকটিস করা, তাহলে আপনারা খুব অল্প সময়ে ইংলিশে স্মার্টলি কথা বলা শিখতে পারবেন। চলুন এখন আমরা দেখব 2 নম্বর স্ট্রাকচারটি। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের 2 নম্বর স্ট্রাকচার। চলুন আমরা স্ট্রাকচারের সিচুয়েশন এবং স্ট্রাকচারটা ভালোভাবে বুঝে নিই। স্ট্রাকচারের সিচুয়েশনটা হচ্ছে কি, কারো সম্মানে কিছু করা বোঝাতে, কি বলছি কারো সম্মানে কিছু করলে, এরকম ধরনের বাক্য বা এরকম ধরনের সিচুয়েশনে কিভাবে আমরা স্মার্টলি ইংলিশে কথা বলবো। চলুন আমরা এই স্ট্রাকচারটা বুঝে নিই। এই স্ট্রাকচার দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করে স্মার্টলি ইংলিশে কথা বলবো। স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস পিবিএটি অর্থ হচ্ছে কি যে প্রিন্সিপাল ভার্ব যে কোনো টেন্সে সাহায্যকারী ভার্ব নেবে। তারপর হচ্ছে কি অবজেক্ট প্লাস ইন দ্য অনার অফ প্লাস এনপিবি।
তো এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। আমরা এই সিচুয়েশনে এই স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করে স্মার্টলি ইংলিশে কথা বলবো। চলুন এখন আমরা দেখবো কিছু রিয়েল লাইফ এক্সাম্পল, যে এক্সাম্পল গুলো দেখলে বুঝতে পারবো যে কিভাবে সেন্টেন্স তৈরি করে স্মার্টলি ইংলিশে কথা বলতে হয়। তাহলে এই হচ্ছে আমাদের 2 নম্বর স্ট্রাকচারের প্রথম এক্সাম্পল। চলুন আমরা এক্সাম্পলটা সহজভাবে বুঝি যে উই উইল অ্যারেঞ্জ আ ডিনার পার্টি ইন দ্য অনার অফ আওয়ার টিচার। কি বলছি একটু ভালোভাবে বোঝেন। উই উইল অ্যারেঞ্জ আ ডিনার পার্টি ইন দ্য অনার অফ আওয়ার টিচার। আমরা আমাদের শিক্ষকের সম্মানে একটি ডিনার পার্টি আয়োজন করব। দেখেন কার সম্মানে আয়োজন করব? শিক্ষকদের সম্মানে। তার মানে আমাদের সিচুয়েশন হচ্ছে কি কারো সম্মানে কিছু করা বোঝাতে। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারতেছেন যে আমাদের 2 নম্বর স্ট্রাকচারের সিচুয়েশন অনুযায়ী এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স গঠন হচ্ছে। চলুন আমরা আরো একটু রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। তাহলে দেখেন আমাদের 2 নম্বর স্ট্রাকচারের 2 নম্বর এক্সাম্পল। চলুন আমরা একটু সহজভাবে বুঝি যে দ্য ইভেন্ট ওয়াজ অর্গানাইজড ইন দ্য অনার অফ ন্যাশনাল হিরোজ। কি বলছি? দ্য ইভেন্ট ওয়াজ অর্গানাইজড ইন দ্য অনার অফ ন্যাশনাল হিরোজ। ইভেন্টটি জাতীয় বীরদের সম্মানে আয়োজন করা হয়েছিল। দেখেন কাদের সম্মানে আয়োজন করা হয়েছিল? ন্যাশনাল হিরোজ। তার মানে আমাদের সিচুয়েশন হচ্ছে কি যে কারো সম্মানে কিছু করা বোঝাতে। এখানে আমরা কাদের জন্য করলাম? ন্যাশনাল হিরোজ বা জাতীয় বীরদের সম্মানে ইভেন্টটি আয়োজন করা হয়েছিল। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারতেছেন যে এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স তৈরি করে রিয়েল লাইফে কনভারসেশন করতে হবে। চলুন আমরা আরো একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। দেখেন আমাদের 2 নম্বর স্ট্রাকচারের তারপরের এক্সাম্পল মানে 3 নম্বর এক্সাম্পলটা যদি আমরা একটু সহজভাবে বুঝি, দ্য অ্যাওয়ার্ড ওয়াজ গিভেন ইন দ্য অনার অফ হিজ কন্ট্রিবিউশন। এই পুরস্কারটি তার সম্মানের অবদানে দেওয়া হয়েছিল। দেখেন কিসের জন্য দেওয়া হয়েছিল? তার সম্মানের অবদানে। তার মানে আমাদের সিচুয়েশনটা হচ্ছে কি যে কারো সম্মানে কিছু করা বোঝাতে। আই থিঙ্ক আপনারা এখন পুরোপুরি বুঝতে পারছেন যে কারো সম্মানে কিছু করা বোঝাতে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স তৈরি করে রিয়েল লাইফে কনভারসেশন করতে হবে। দ্যাটস অল ফর টুডেস ক্লাস। I hope now you feel more confident using this structure. You would surprise or glad to know that you are in the honor of in your daily conversation. If you found this class helpful, don't forget to like, comment and share with your friends who are also learning spoken English. And of course, subscribe to the channel so you never miss a lesson of this spoken English learning journey. Keep practicing, keep improving. See you in the next class. Take care.